লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। আছে না নেই? আল্লাহ প্রশংসা চলবে তোমার, রাজত্ব চলবে তোমার। কাবারের সামনে রাখি, কারেক সামনে রাখি, কাবারের সামনে রাখি এই কথা হেফাজত বলছি। আর এই সিটিং দেশে আসি কি কর, নিজেরটা চালায়। এটা কি আমাদের দেশে না সারা দুনিয়ায়? কথা বলেন না কেন? শারীকা লাক, আল্লাহ তোমার কোনো শরীক নেই। কি কর? লাহুল মুলকুর, রাজত্ব তোমার। কথা কয় না, রাজত্ব এই কথা কে কয়? হাজী সাহেবরা কয়। এর ভিতরে এমপি সাহেব আছে না নাই? মন্ত্রী সাহেব আছে না নাই? প্রাইম মিনিস্টার আছে না নাই? বাংলাদেশের প্রাইম মিনিস্টার মনে ছিল না, বাংলাদেশের প্রেসিডেন্ট মনে ছিল না, আছে না নাই? আল্লাহর রাজত্ব কারটা চলল? কোন জায়গায় কইছে? আরাফাতের ময়দানে 200 জনের সামনে না, কোটি কোটি লাখ লাখের সামনে, কোটি কোটি ফেরেশতার সামনে কইছিনি? রাজত্ব চলব কারটা? হেতে দেশে কি আল্লাহটা চালায় না বন্দারটা চালায়? শুধু বন্দারটা চালায় না নিজেরটা চালায়? তো ইয়ের তো বড় সিটিং আর আসেনি। সেখানে লাখ লাখ কোটি কোটি ফেরেশতার সামনে কইল যে কি কাজে আল্লাহ রাজত্ব চলব তোমার, আর দেশে চালায় নিজেরটা। এত সিটিং নাম্বার 1 ননি, কথা কয় না কেন? কথা বলেন না কেন? এত সিটিং নাম্বার 1 ন। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, গলায় সমস্যা আছে, তারপরও আপনাদের দোয়া চাই, আল্লাহ তৌফিক চাই, দয়া চাই। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে ইয়াউমে আরাফার 25টি মর্যাদার কথা বলবো, ফজিলতের কথা বলবো, গুরুত্বের কথা বলবো ইনশাআল্লাহ। ইয়াউমে আরাফা এমন একটা দিবস, 9 জিলহজ, আল্লাহ এই দিবসের শপথ করেছেন পবিত্র কোরআনে সূরা ফাজরে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর। আছে না নেই? এই ওয়াল ওয়াতর বলতে আরাফাত দিবসের শপথ করেছেন কে? এটা তাফসীরে মারফুল কোরআনে 1454 পৃষ্ঠায় এর ব্যাখ্যা আছে। 2 নম্বর মর্যাদা হইল ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা মানে পরিচয় দিবস। কি দিবস? পরিচয় দিবস। আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দীর্ঘ অনেক বছর পর কান্নাকাটি করার পরে যে জায়গা পরিচয় হয়েছে সেটার নাম হইল কোনটা? সেটা হইল সে আরাফাত দিবস। কি দিবস? এই আরাফা, ইয়ামে আরাফা এই জন্য নামকরণ হয়েছে। আরাফা মানে পরিচয় দিবস। কি দিবস? ইয়ামে আরাফা মানে পরিচয় দিবস। আদম আর হাওয়ার সাথে অনেক বছর পর কান্নাকাটি করার পরে যে জায়গা পরিচয় হয়েছে সেটার নাম আরাফা রাখা হয়েছে। কি রাখা হয়েছে? আরাফা রাখা হয়েছে। তাইলে আরাফার নাম কিভাবে আছে কইতে নির্বেননি? যে আদম আর হাওয়ার কি হয়েছে? পরিচয় হয়েছে কোন জায়গায়? যে জায়গাতে হাজী সাহেবরা এখন একসাথ হন আরাফাত ময়দান, সেই জায়গা। 3 নম্বর মর্যাদা হইল ইয়াউমে আরাফায় আল্লাহর রাসূল জীবনের শেষ ভাষণ দিয়েছেন, যেটাকে বিদায় হজের ভাষণ বলে। কি ভাষণ? জাবালে রহমতে কাসওয়া নামক মোটে করে প্রায় 1.25 লক্ষ সাহাবীর সামনে, 1,24,000 সাহাবীর সামনে, মতান্তরে 1,44,000 সাহাবের সেকেরামের সামনে তিনি ভাষণ দিয়েছেন, জীবনের শেষ ভাষণ। সেই ভাষণে কোনো মাইক নেই। কি নেই? কোনো সাউন্ড সিস্টেম ছিল না। কিন্তু সামনের লোকটা যেভাবে শুনেছে পিছনের লোকটাও তেমন শুনেছে। আল্লাহ রাসূল ভাষণ দিয়েছেন, সকলের কর্ণকুহরে কানের মধ্যে পৌঁছে দিয়েছেন কে? আল্লাহর হাবিব সেদিন বলেছেন যে তোমরা যারা উপস্থিত আছো, অনাগত যারা অনুপস্থিত আছে, তোমাদের দায়িত্ব হয়ে গেল তাদের কাছে আমার এই আহ্বান পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ।
সেই বাসনটা হলো পৃথিবীর সেরা বাসন। অমুসলিমরা ওইটাকে ম্যাগনা কাটা বলেছেন, ম্যাগনা কাটা। ফার্স্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রথম সংবিধান বলেছেন। এটা মানুষের মানবাধিকার শ্রেষ্ঠ দলিল বলেছেন, সুবহানাল্লাহ কর। সেই বাসনটা ছিল 18 মিনিটের, মতান্তরে 23 মিনিটের, মতান্তরে 27 মিনিটের। আপনাদের প্রশ্ন হবে যে তখন তো ঘড়ি ছিল না, তাহলে মিনিট নির্ণয় কি করলো কিভাবে? আল্লাহর হাবিব যে বাসনটা দিয়েছেন, এটা কোরআন, এটা হাদিসে আছে না নাই? ওই বাসনটা যদি কেউ দ্রুত গতিতে দেয় তাহলে 18 মিনিট সময় লাগবে, যদি মধ্যম গতিতে দেয় লাগবে 23 মিনিট, যদি স্লো গতিতে দেয় তাহলে সময় লাগবে 27 মিনিট। সুবহানাল্লাহ। এই বাসন, এটা পৃথিবীর সেরা বাসন। যে বাসনটা সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অধিকারের কথা উল্লেখ আছে। কিন্তু দুর্ভাগ্য হইল এই জাতিরে অনেক বাসন শেখানো হয়, কিন্তু যে বাসনটা পৃথিবীর সেরা বাসন সেই বাসনটা শেখানো হয় না। যে বাসনটা সকল ধর্মাবলম্বীর, সকল দলের অধিকারের কথা আছে, সকল মানুষের অধিকারের কথা আছে, দুনিয়ার কল্যাণ আছে, পরকালের কল্যাণ আছে, সেই বাসনটা শুনানির ব্যবস্থা করা হয় না। প্রত্যেকটা সাবজেক্টে, প্রতিটা ক্লাসে এই বাসন আবশ্যক হিসেবে করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্য এই দাবি কোনো অভিভাবকও জানায় না, কোনো রাজনৈতিক দলও মানববন্ধন করে এটা জানায় না, কোনো পীর সাহেব বক্তব্য দিয়েও এ কথা বলে না যে রাসূলের ভাষণটাকে সকল ক্লাসের বাধ্যতামূলক করেন। রাসূলের ওই ভাষণটা যদি সকল ক্লাসে বাধ্যতামূলক করা হয় তাহলে অমুসলিমরা রাসূলের ব্যাপারে যে তাদের খারাপ ধারণা আছে সেটাকে ধারণা থাকতো না। কথা ঠিক কিনা বলেন? সকল দলের লোকেরা যারা রাসূলকে ভালোবাসেন না, সকল দলের লোকেরা বলতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়ার ন্যাশনাল লিডার, তিনি আমাদের জাতীয় নেতা। কথা ঠিক নেই? কিন্তু দুর্ভাগ্য হইল সেই ভাষণটা জাতিকে শোনানো হয় না। বিটিভি আর্কাইভে তার ভাষণটা কি কেউ প্রচার হয় না। কথা কি আন্দাজি বলছি না বাস্তব বলছি? আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক। এরপরে 4 নম্বর মর্যাদা ইয়াউমে আরাফা। ইসলাম যে সেরা ধর্ম, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট সবচেয়ে মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম কোনটা? ইসলাম। ইসলাম পরিপূর্ণ, কমপ্লিট কোড অফ লাইফ, এটা পরিপূর্ণ দিন। এই ঘোষণা হয়েছে ইয়াউমে আরাফা। কোন দিন? কোন? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ঘোষণা দেয় কে? আল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার সকল নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন ইসলামকে আদর্শ হিসেবে, ধর্ম হিসেবে, আইন হিসেবে তোমাদের জন্য মনোনীত করলাম। সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূল 80 কি 82 দিন পরে রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন ইহুদি পণ্ডিতরা বলা বলে শুরু করলো যে তোমাদের উপরে এমন একটা আয়াত নাজিল হয়েছে, সে আয়াতটা যদি আমাদের উপর নাজিল হইতো, আমাদের নবীর উপর নাজিল হইতো, তাহলে আমরা সেই দিনটাকে ঈদ হিসেবে পালন করতাম। যেহেতু আল্লাহ এই দিনটাকে কি বলছেন, এই দিন ঘোষণা দিয়েছেন ইসলামটা পরিপূর্ণ দিন। এরকম কোনো ঘোষণা আমাদের বাইবেলে নাই, ইঞ্জিলে নাই, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে নাই। কথা ঠিক না ভাই? ঠিক। আপনাকে অনেক সময় অনেক আবদার করেন, আপনারা চা খান, ওইটা খান, হিটা খান, ঠান্ডা খান, বেশি ঠান্ডা না, নর্মাল আছে। কালকে একজন আবদার করি একটা আইসক্রিম খাবাইছে, আমি আসলে খাইতে চাইনি,
কিন্তু ওই বোর্ডের ডিউটি আছিল, ট্রেনিং আছিল, একেবারেই ঘাম একেবারে পুরা সব ভিজে গেছে, মনে হয় যে অবস্থা খারাপ, এরকম অবস্থা হয়ে গেছে। তো যাক, চিন্তা করলেও একটু ঠান্ডারও দরকার আছে, আস্তে আস্তে করে হালকা ইয়ে খাইছে, কিন্তু এখন তো দেখি যে ধরে গেছে। আল্লাহ হেফাজত করে কন্যা, আমিন। আল্লাহ সুস্থতা দান করেন। অনেকে আরও বেশি খাই এলা, কিছু হয় না। এরপরে 5 নম্বর হইল, 5 নম্বর মর্যাদা হইল 9 জিলহজ আরাফাত ময়দানে উপস্থিত হওয়াটা এটা ফরজ। আরাফাত ময়দানে যদি কেউ যদি উপস্থিত না হয়, হজ হবে? সুস্থ হোক অসুস্থ হোক, আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া নফল না ফরজ? আল হাজ্জু আরাফা, আবু দাউদ শরীফের 1949 নম্বর হাদিস, যে আরাফাতে অবস্থানটাই হইল হজ। আরাফাতে অবস্থানটাই কি? সাই সে সুস্থ হোক, সাই অসুস্থ হোক। অসুস্থ হইল তাকে টেসারে করে হইল সেখানে কি পৌঁছানো লাগবে। এটা বিশাল মর্যাদা না? যে জায়গা উপস্থিত হওয়া কি নফল না ফরজ? 6 নম্বর মর্যাদা, আল্লাহ আরাফাতের দিনটাকে সবচেয়ে মর্যাদার দিন বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, মিন আইয়ামিল আযম ইনদাল্লাহ, মুসনাদ আহমদের হাদিস, আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদার দিন হলো, সবচেয়ে বড় দিন হলো আরাফাতের দিন। সবচেয়ে মর্যাদার দিন হলো কোন? আরাফাতের। 7 নম্বর হলো, এটা আল্লাহর নিকট সর্বোত্তম দিন। মিন আইয়ামি আফজালু ইনদাল্লাহ, উত্তম দিন। মিন আইয়ামিল আশরি জিলহজ্জা, সহিহ তারগিবের 677 নম্বর হাদিস। ওমা মিন ইয়ামিন আফজালু ইনদাল্লাহ মিন আইয়ামি আরাফা, আরাফাত দিবসটা সর্বোত্তম দিন। কি দিন? 8 নম্বর হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম। আমরা তো সাধারণত জুমাবারে কি করি? সর্বোত্তম। কিন্তু আফজালুল আইয়ামের দুনিয়া মুসনাদে বাজারের ভিতরে আছে যে দুনিয়ার মধ্যে সর্বোত্তম দিন হলো আরাফাতের দিন। কোন? 9 জিলহজ। 9, তাহলে এটা জুমাবার থেকেও দামি। কথা বলে না কেন? এটা কি ঈদের দিন থেকেও দামি, এটা শবে কদর থেকেও দামি, শবে বরাত থেকেও। সুবহানাল্লাহ। 9 নম্বর মর্যাদা, আরাফাত দিবস থেকে 9 জিলহজ ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু হয়। বলেন আমার সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আরাফাত দিবস থেকে কি তাকবীরে তাশরিক কি শুরু হয়? তাকবীরে তাশরিক এটা নফল না ওয়াজিব? এটা শুরু হয় কোন দিন থেকে? 9 জিলহজ আরাফাত দিবস থেকে। 10 নম্বর মর্যাদা, কেউ যদি 9 জিলহজ আরাফাত দিবসে রোজা রাখে, একটা রোজা, কয়টা? মাত্র একটা রোজা রাখে, তাহলে তার 1 বছর আগের গুনাহ 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন কে? এটা সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিসে আছে। 1 বছর আগের গুনাহ, বলেন বলেন, 1 বছর আগের গুনাহ এবং 1 বছর কি পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যারা হজ পালন করা অবস্থা আছে, কি পালন? তারা আরাফাত দিবসে কি রাখবে না? রোজা রাখবে না। আবু দাউদ শরীফের 2440 নম্বর হাদিস। কারণ আরাফাত দিবসে যারা অবস্থান করছে, তারা যদি সেদিন রোজা রাখে, তাহলে হজের কাজে বিঘ্ন হওয়ার সম্ভাবনা আছে না নেই? আরাফাত দিবসে যারা গেছেন, সেখানে গরম কম না বেশি? কত বেশি? কত বেশি এটা কি কল্পনা করা যাবে? আর সেদিন কি পরিমাণ সৌদিয়ানরা কি পরিমাণ খেদমত করেন, মেহমানদারি করেন আর হাজিদের, সেটা বোঝা যায় সন্ধ্যার সময়। ফতে ফতে আরাফাতের ময়দানে এই পরিমাণ, হাঁটু পরিমাণ কি থাকে? বোতল থাকে, বিভিন্ন জুজের বোতল। কথা ঠিক নেই? সুবহানাল্লাহ কইতেন না? মেহমানদারি কারা কর, কাকে বলে, সেটা আরাফাত দিবসে বোঝা যায়। মেহমানদারি কাকে বলে? লক্ষ লক্ষ কোটি কোটি বোতল, জুজের বোতল। আপনি না হাইলে তো লইলেও না লইলেও হেরা কি বেজার, লইতে হইব। আপনি না খাই আরেকজনকে দিয়ে দিবেন, অথবা সে ফরে ফেলে দিবেন, কিন্তু লওয়াটা কি? সে মেহমানদারি করতেছে, আপনি নিবেন। সেদিন আরাফাত দিবসে
আরাফাতে অবস্থায় যে রোজা রাখবেন না, আল্লাহ রাসূল সেদিন নিজে দুধ পান করেছেন। বুখারী শরীফের 1661 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সেদিন সবাইকে দেখায় কি পান করছে। তাইলে আরাফাতে অবস্থান যারা করবে তারা রোজা রাখবে না রোজা ভাঙবে? কথা কয় না কেন? এরা কি রোজা রাখবে না রোজা ভাঙবে? যারা আরাফাত দিবসে অবস্থানে নাই তারা রোজা রাখবে। মুসলিম শরীফে 1223 নম্বর হাদিস। এরপর আবু দাউদ শরীফে 2440 নম্বর হাদিস। নান সামিয়া মারফা রবি আরাফা, আল্লাহ রাসূল আরাফাত দিবসে আরাফাতে অবস্থান যারা করে তাদেরকে রোজা রাখতে কি করেছেন? নিষেধ করেছেন, সহজের জন্য, যাতে হজের কাজে কি না হয়, বিঘ্নতা সৃষ্টি না হয়। 11 নম্বর মর্যাদা, ইয়াম আরাফার দিন, দিনের বেলায় আসমানে প্রথম আকাশে আল্লাহ অবতরণ করে। ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামায়ে দুনিয়া, সহিহ তারগিবের 677 নম্বর হাদিস, যে আরাফাত দিবসের সকালবেলায় আল্লাহ কি প্রথম আকাশে কি করেন? অবস্থান করেন। হালমিন মুস্তাগফির, কেউ কি ক্ষমা চাইবে আমি তারে ক্ষমা করে দেব। হালমিন সাইলিন উরতিয়া ফাউতিয়া মাসুলাহু, কে কি চাইবা, যাতে যেটা চাইব আমি তারে দেওয়ার জন্য প্রস্তুত আছি। তাহলে আরাফাতে দিবে, এখানে একটা খেয়াল করেন, আরাফাত দিবসে আল্লাহ দিনের প্রথম ভান্তে কি করেন? প্রথম আকাশে আসেন। আর সবে কদরে একেবারে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আল্লাহ প্রথম আসমানে আসে। হালমিন মুস্তাগফির, কেউ কি ক্ষমা চাইবে আমি তাদের ক্ষমা করে দেব। হালমিন মুস্তারজিক, কেউ কি রিজিক চাইবে আমি তার রিজিক দেব। কেউ কি সন্তান চাইবা তারে আমি সন্তান দিয়ে দিব। কেউ কি সুস্থতা চাইবে আমি তার সুস্থতা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর প্রতি রাত্রে অর্ধরাতের পরে 12টার পর আল্লাহ প্রথম আকাশে নাজিল হন। তাইলে বুঝে আসেনি? তাহলে আরাফাত দিবসে কখন আল্লাহ প্রথম আসমানে আসেন? বলেন বলেন বলেন। একেবারে দিনের প্রথম প্রান্তে। এরপরে সবে কদরে কখন আসেন? সন্ধ্যা হওয়ার সাথে সাথে। আর প্রতিদিন রাত 12টার পর, অর্ধরাত যাওয়ার পর। এরপরে 12 নম্বর মর্যাদা, আরাফাত দিবসের 12 নম্বর মর্যাদা হইল ইয়াউমে আরাফা, আল্লাহ তার দয়ার ভান্ডারটা খুলে দেয়, রহমতের ভান্ডার। মুসান্নাফ আব্দুর রাজ্জাক 8830 নম্বর হাদিস। 13 নম্বর হলো ইয়াউমে আরাফা অবস্থানকারীদেরকে সেদিন আল্লাহ এত বেশি পরিমাণ ক্ষমা করে দেন যেটা অন্য সময় ক্ষমা করেন। কি পরিমাণ ক্ষমা করেন? মুসান্নাফ আব্দুর রাজ্জাকে 8830 নম্বর হাদিসের ভিতরে বলছেন, মরুভূমির মধ্যে যে পরিমাণ বালিকণা আছে, ধুলিকণা আছে, সেই পরিমাণ লোককে আল্লাহ ক্ষমা করে দেন। অথবা দুনিয়ার সকল দিনের সমান, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত দিন, সেই পরিমাণ আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন। অথবা দুনিয়ার আকাশ থেকে যে বৃষ্টি নাজিল হয়, বৃষ্টি ও বৃষ্টির যত ফোঁটা, সেই পরিমাণ লোককে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে কত লাখ কত কোটি লোককে আল্লাহ ক্ষমা করে দেন, এটা জানে কে? আর পৃথিবীর অন্য কোনো সময় এই পরিমাণ লোককে আল্লাহ কি করেন না? ক্ষমা করে দেন না। এমনকি আরাফাত দিবসে কোনো জালিম যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তারও মাফ করে দেন। এই ক্ষেত্রে মাজলুম ব্যক্তিকে আল্লাহ অন্য কিছু দিয়ে কি করেন? তার ক্ষতিটা পুষিয়ে দেন। সুবহানাল্লাহ কইতো না? তাইলে আরাফাত দিবসে যাওয়ার দরকার আছে না নেই? এই জন্য আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, মরার আগে হইলে একবার আরাফাত দিবসে তুমি আমাদেরকে পৌঁছা দিও। আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। 14 নম্বর হলো ইয়াউমে আরাফা মর্যাদা হলো ইয়াউমে আরাফাতে কে আল্লাহ ঈদের দিন হিসেবে গ্রহণ করছে। এটা আল্লাহ রাসূল এটাকে ঈদের দিন হিসেবে ঘোষণা করছে। কি দিন? কি দিন? আপনারা কবেন যে হুজুর নতুন নতুন হাদিস মারাইতে না আছেন, আমরা জানি যে দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কথা ঠিক নেই? ভিন্নভাবে এটাকে ঈদ হিসেবে ঘোষণা করছে আল্লাহ নবী। ওকবা, এই হাদিসটা আছে নাসাই শরীফের 3995 নম্বর হাদিস। আন উকবা বিন আমির আল জুহানি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইন্না ইয়াউমা আরাফা ইয়াউমান নাহর আইয়ামুত তাশরিকি দুনা আহলুল ইসলাম ফাইয়া আইয়ামুল কুলা ওয়া শুরিবা। আল্লাহ কয়টা দিন কি ঈদ হিসেবে বিশেষভাবে মুসলমানদের জন্য, আহলুল ইসলাম মুসলমানদের জন্য ঈদ হিসেবে ঘোষণা করছেন?
একটা হলো ইয়ামে আরাফা, 9 জিলহজ আরাফাত দিবসটাকে এটাকে কি হিসেবে ঘোষণা করছে। আটা হলো ইয়ামুন নাহর, কোরবানির দিন। কি দিন? কোরবানির দিনকে, অর্থাৎ 10 জিলহজ। 10 জিলহজ ওয়াইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক কোনটা? সেটাও 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর, 13 জিল পর্যন্ত। এটা হইল মুসলমানদের জন্য ঈদ। সুবহানাল্লাহ কয় না? ও ভাইয়া, আইয়ামু উকিলা শরীফা, এটা খাওয়ার দিন, এটা খাদ্য এবং পানীয় গ্রহণ করার দিন। 15 নম্বর মর্যাদা ইয়াম আরাফা, সব দিনের অন্য সব দিন, সব রাত্রে থেকে সবচেয়ে বেশি সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন আরাফাতের দিবসে। সুবহানাল্লাহ কয়। সহিহ মুসলিমের 1348 নম্বর হাদিস। 16 নম্বর হইল আরাফাত দিবসে আল্লাহ বান্দার অতি কাছে আসেন। মুসলিম শরীফের 1348 নম্বর হাদিস। আল্লাহ সবচেয়ে বান্দার অতি কাছে আসেন কোন দিন? আরাফাতের দিবসে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আরাফাত দিবসে আরাফাত অবস্থান করার তৌফিক দাও, কন্যা আমিন। বান্দা যখন আরাফাত দিবসে আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে যায়, আল্লাহ বান্দার অতি কাছে হয়ে যায়। বান্দা যখন সেজদা দিয়ে দেয়, আল্লাহ বান্দার অতি কাছে হয়ে যায়। বান্দা যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করে, তখন আল্লাহ অতি কাছে হয়ে যায়। বান্দা যখন কোরআন নিয়ে বসে যায়, সে আল্লাহর অতি কাছে হয়ে যায়। বান্দা যখন মা বাবার খেদমত করে, সে আল্লাহর নৈকট্য অর্জন করে, আল্লাহর অতি কাছে হয়ে যায়। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, কি খেদমত? মা বাবার খেদমত করে আল্লাহর কাছে হওয়া যায়। আর বড় খেদমত করলে বেগমের কাছে যাওয়া যায়। কথা ঠিক নি? খেদমতে একখানা বেশ কমই গেছে, বেগম কাছে না বেগম দূরে? ও কথা কয় না। বেগমের খেদমতে একটু কি হয়েছে? ত্রুটি হয়েছে। এখন বেগম কাছে না বেগম দূরে? আর মা বাবার খেদমত করলে কে কাছে হয়? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অনেকে বেগমরে কাছে রাখেন, কিন্তু মা বাবাকে কাছে রাখেন না। আছে না নেই? এরা আল্লাহর আদালতে আসামির কাঠ করে দাঁড়ানো লাগবে রে ভাই। যদি আপনার বাসায় আপনার মা বাবা আসতে না চায়, আপনি 1 সপ্তাহ যায় তাদের কাছে থাকবেন, যে আপনারা যেহেতু চাইতেন না, আপনার কাছে 1 সপ্তাহ আমি আসি, আপনারা এই 1 সপ্তাহ আমার ঘরে খাইবেন, আর কারো ঘরে খাইতে নিতেন না। নাহলে আল্লাহর আদালতে যেহেতু আপনার বাসায় আসতেছেন না, হয়তো আপনার প্রতি খুশি না, আপনার স্ত্রীর প্রতি সে একটু সন্তুষ্ট না। কথা ঠিক না? ঠিক। এটার জন্য মুআখাযা হয়ে যাবেন। আল্লাহ সকল ভাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন। 17 নম্বর মর্যাদা, যারা আরাফাতে অবস্থান করে তাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতার সাথে গর্ব করে। বাহাবিমুল মালাইকা, আল্লাহু আকবার বলেন না? আল্লাহ ফেরেশতাদের সাথে কি করেন? গর্ব করে। কি কয়? আল্লাহু আকবার। বায়ুল মালাইকা ইয়াহলাল আরদি ইয়াহলুস সাবাব, ও জমিনবাসী ও আকাশবাসী ও ফেরেশতারা, সাউ উনজুরিলা দিয়ারে বন্দাগার দিকে তাকাও। ওদের চুলগুলি কি? উস্কুক উস্কুক, এলোমেলো চুল, এলোমেলো তাদের এলোমেলো চুল, গায়ের মধ্যে ময়লা, অনাবৃত, কিছু আবৃত কিছু অনাবৃত। পাগলের বেশে। কার বেশে? পাগলের বেশে। তারা বিভিন্ন মিনকুল্লি ফাজ্জিন আমিক, তারা পাগলের বেশে আমার কাছে চলে যে ইয়ারজুনা রহমতি। তারা আজকে আমার কাছে একটা জিনিস, আল্লাহ আমার রহমত চায়, আর আমার কি চায়? ক্ষমা। ফেরেশতারা জিজ্ঞায়, আচ্ছা এরা কি আমার দেখছে? কনা ওরা কি আমার দেখছে? কনা আল্লাহ দেয় তো। ওরা কি আমার আযাব দেখছে? ফেরেশতারা কলাম ইয়ারাও আযাবি, আল্লাহ তারা তো তোমার আযাবটাও দেখে নাই। আমারে দেখছিনি? কফলাম ইউরাব, তোমাকেও তো দেখে নাই। শুনো, যারা যদি তারা আমাকে দেখতো, আমার আযাব দেখতো, তাইলে আমার ভয় কম করতো না বেশি করতো? যদি আমারে দেখতো, আমারে কম ভালোবাসতো না বেশি ভালোবাসতো? তখন আল্লাহ ফেরেশতারে লক্ষ্য করে বললেন, ও ফেরেশতা, ইন্নুশিদুকুম, তোমাদেরকে আমি সাক্ষী রেখে বললাম, আমার যে বান্দা আমাকে দেখে নাই, তারপর আমার ডরায়। সুবহানাল্লাহ। আমার আযাবকে দেখে নাই, তারপরও আমার আযাবকে ভয় পায়। ইন্নুশিদুকুম, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, কদ গাফারতু লাহুম, আমি তাদের সব গুনাহ মাফ করে দিলাম। এই ফেরেশতারা দড়ি বইছে। কি বইছে? আল্লাহরে আবদার করে, আল্লাহ ফাতাকুলুল মালাইকা ইন্না ফিহিম ফুলানান মুরহামান, আল্লাহ ইগেরে কেন মারে? নিজ্ঞার মতো ভাবে দুনিয়াত নাই, একেবারে 2 নম্বর, এমন কোন পাপ নাই হিগা করে ন হিগা। আল্লাহ কয়, শোনো, কদ গাফারতু লাহুম ইন্নুশিদুকুম,
আর তোমরা সাক্ষী রাখি কইলাম, তারও মাফ করে দিলাম। তারও কি, তবে যে সে যে অন্যায় করছে, জুলুম করছে, যার প্রতি করছে, আমি তারও অন্যটা দিয়ে ফুসিয়ে দেব। সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার বলেন না। এই জন্য আরাফাত দিবসে যাওয়ার দরকার আছে না নেই? আল্লাহ যাওয়ার তৌফিক দাও, যারা গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দাও। 18 নম্বর মর্যাদা ইয়ামে আরাফা নয় ছিল। আরাফাত দিবসে গোসল করা সুন্নত। বলেন, আরাফাত দিবসে কি 7 দিন গোসল করা সুন্নত। ইয়ামুল জুমা, জুমার দিন গোসল করা সুন্নত। বলেন বলেন বলেন, জুমার দিন কি করা? গোসল করা। আর যদি বিবির হক আদায় করেন তাহলে গোসল করা কি ফরজ। তাইলে ফরজও আদায় হবে, সুন্নতও আদায় হবে। আরব হতে দিয়ে আপনারা মাইন্ড করিয়েন না, আমরা তো না জানলে আমল করতে পারতেন না। জুমার দিনে যতগুলি আমল আছে তার মধ্যে এক আমল হলো দিনের বেলা বিবির হক আদায় করা। কর ওর কথা কয় না, দিনের বেলা বিবির হক আদায় করে, এটা কি? এটা এক্সট্রা সুন্নত জুমার দিন। কথা বুঝছেন? তাইলে একদিকে ফরজ গোসল হইব, আবার কি সুন্নত আদায় হইব। এটার হেকমত আছে তুমি, যাতে মনটা ফ্রেশ টেশ হই, গা গোসল দিয়ে মনটা ফ্রেশ টেশ হই, আল্লাহর রহমতের আশা আল্লাহর ঘরে যাইতে নারেন। কথা ঠিক না? ঠিক সুবহানাল্লাহ কইতে না। ইয়া তাহলে 7 দিন গোসল করা সুন্নত। কয় দিন? আঙুল উঠেন সবাই বলেন, কয় দিন? একটা ইয়ামুল জুমা, জুমার দিন গোসল করা সুন্নত। ওয়ায়াম আরাফা, আরাফার দিন গোসল করা সুন্নত। ওয়ায়ামুন নাহার আর ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন গোসল করা কি? ওয়ায়ামুল ফিতর, ঈদুল ফিতর দিন গোসল করা কি? এই 7 দিন গোসল করা স্পেশালি সুন্নত। এমনি স্বাভাবিকভাবে গোসল করা মুস্তাহাব, আর কিছু কিছু অবস্থাতে গোসল করা কি ফরজ। স্বপ্ন তো শেষ হইলে গোসল করা কি? কথা কয় না। এরপরে নতুন মুসলমান এসে এখন গোসল করা কি? কথা কি বুঝছেন নাকি ভাই? এরপরে স্বামী স্ত্রীর কি কেউ ঘর সংসার হয়েছে, তাইলে কি করা? গোসল করা কি? এই ফরজের মধ্যে 3টে ফরজ আদায় করা লাগবে। কি? নাকে পানি দিচ্ছেন, বল নাকে পানি দিবেন, নাকের নরম জায়গা পানি পৌঁছাবেন, গড়গড়ার সাথে কুলি করবেন, সমস্ত শরীরে পানি পৌঁছানো। এই 3টা ফরজ যদি আদায় না হয় আপনার গোসল হবে না। অর্থাৎ স্যান হইব, গোসল হইতো না। কি কনা কি হইব? স্যান হইব, গোসল হইতো না। নাকের নরম জায়গা হানি বুঝছি নি, এটা বুঝবেন কেন? একটু নাক দিয়ে পানিটা টাইমবেন, টাইলে একটু কি জ্বলি উঠবো। কি উঠবো? তাইলে বুঝছেন যে নাকের নরম জায়গা পানি হচ্ছে। মহিলাদের যদি নাকুল টাকুল থাকে, ঠাসা ঠাসা থা, এগুলো লড়াই টাড়াই হানিটাই হোসাইতে হইব। বেনি টেনি থাকলে এগুলোর লড়াই লড়ে হানি হোসাইতে হইব। কথা বুঝছেন নি? চুড়ি উড়ি থাকলে, আংটি উটি থাকলে এগুলোর কি হোসাইতে হইব। ইয়ারও যারা মোড়া আছেন, মোড়া শরীরের কি ভাঁজ হয়, ওই জানি কথা কর না। যারা মোড়া এদের শরীরে ভাঁজ পড়ে, তো এই ভাঁজের মধ্যে কি কেউ ভাঁজরে উড়ে আডা কি কেউ ডলি ডলি হানিটা হুসাইতে হইব। ভাই ফরজ গোসল যদি না হয় তাহলে তো আমরা কোনোই গজব তুই নেবে ভাই, ফেরেশতারা লানত করবো, গজব দিব। কথা ঠিক নি? আঙ্গ দেশে তো হইলে ফরজ গোসল হইলে সোরা গোসল, ওর কথা কয় না। আপনারা এটা মাইন্ড করিয়ে, ফরজ গোসল হইলো কি এটা সোরা গোসল, যাতে কেউ না দেয়। যারা বাসা বাড়িতে গোসল করেন হেতে কথা আচ্ছা যাক সাইছে, যারা হুইরি গাঁড়ে করেন এটা তো সোরা গোসল, যাতে কেউ না দেয়। হেতে জুপুর করে টুপ দেয়, টুপুর করে উড়ি যায়। আসলে তো ফরজ আদায় না, আর ফরজটা আদায় করিয়েন। কথা কি বুঝাইতে পারছি নি? কাকা মাইন্ড করছে তো লাগে। আরে হক কথা বলতে লজ্জা করা যাইতো না। হকা কথা কি বলছে কি লজ্জা করা যাইতো না, নাহলে তো পাবলিক ভুলের মধ্যে থাকে জীব। 19 নম্বর মর্যাদা, আরাফাতে জোহর আসর একসাথে পড়ার সুযোগ দিছে কে? সুবহানাল্লাহ বলেন না। আরাফাতে দিবসে আপনি জোহর আসরটাকে জোহরের সময় টানিয়ে নিয়ে পড়তে পারবেন, যাতে হাজী সাহেবেরা দ্রুত কথায় যেতে পারে, ওই মুজদালিফা কি পৌঁছতে পারে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে জোহর আসর একসাথে পড়ার সুযোগ কে দিছে? এটা কোন দিন? আরাফাতের দিবস। সেদিন জোহর আসর একসাথে পড়া হবে। আসরকে গিয়ে নিয়ে জোহরের ওয়াক্তে পড়বেন। এরপরে 2 সালাতের মাঝে আল্লাহ রাসূল কোনো কি নফল সুন্নত পড়েননি, এবং এই 2টা সালাত জোহর আসর তো 4 রাকাত তো কসর পড়বেন। এখানে কি পড়বেন? কসর মানে কয় রাকাত? এটা আবু দাউদ শরীফে 1905 নম্বর হাদিসে আছে। 20 নম্বর হলো আমার ভাইরা সেরা দোয়া হইল খায়রু দোয়ায়ে দোয়া ইয়াউমে আরাফা। সেরা দোয়া হইল আরাফাত দিবসের দোয়া। সুবহানাল্লাহ। আঙ্গ দৃষ্টিতে সেরা দোয়া হইল সহবরাতের দোয়া। হুজুর পকেট উড়ে হারে না, গ্রামের হুজুর পকেট উড়ে হালায় এই দোয়া এই দোয়া কাগজ দি। কথা ঠিক নেই?
কথা কর, কথাকে সত্য নি। তাহলে সেরা দোয়া হইলে খাইরুদ দোয়া ইয়াউমে আরাফা, সেরা দোয়া হইলে আরাফাতের দিবসের দোয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি দোয়া করেছেন? তিরমিজি শরীফের 3585 নম্বর হাদিস। আমার সাথে পড়তে পারেন, যারা পারেন পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি কইছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, হায়াত দাতা নাই, রিজিক দাতা নাই, একজন, তিনি কে? আল্লাহ। ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নেই। কি নেই? আল্লাহর কোনো কি নেই। আচ্ছা, সেখানে যে আপনি কথাগুলি বলতেছেন, এখানে কি 200 জন লোক না লাখ লাখ লোক? আল্লাহু আকবার বলেন না। লাখ লাখ মানুষ যা আছে ফেরেশতা তার সাথে কম না অনেক বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতা কি পরিমাণ আছে এটা কেউ কল্পনা করতে পারবে না। আল্লাহর হাবিবের এক সাহাবী জিজ্ঞাসা করছে, হুজুর ফেরেশতার সংখ্যা কত? হুজুর বলছেন 12 ছাত্র। কি কইছে? 12 ছাত্র। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা শব্দ উচ্চারণ করলেন, এই শব্দের সাথে আমরা পরিচিত নয়। আল্লাহর হাবিব বলছেন, কদ্দুল পৃথিবীর বুকে যত ধূলিকণা আর বালিকণা আছে। কি বলছে? কোন পৃথিবীর বুকে যত ধূলিকণা আর বালিকণা আছে, এটা হলো এক ছাত্র, এইভাবে 12 ছাত্র। তাইলে এবার কোন মানুষের সংখ্যা বেশি না ফেরেশতার সংখ্যা বেশি? পিঁপড়ার সংখ্যা বেশি না ফেরেশতার সংখ্যা বেশি? আল্লাহু আকবার। সেখানে কো লা শারীকা লা, আল্লাহ তোমার কোনো শরীক নাই। কি কয়? লাহুল মুলকু, রাজত্ব তোমার। কথা কয় না, রাজত্ব তোমার। এই কথা কে কয়? হাজী সাহেবরা কয়। এর ভিতরে এমপি সাহেব আছে না নাই? মন্ত্রী সাহেব আছে না নাই? প্রাইম মিনিস্টার আছে না নাই? বাংলাদেশের প্রাইম মিনিস্টার মনে ছিল না, বাংলাদেশের প্রেসিডেন্ট মনে ছিল না, আছে না নাই? আল্লাহর রাজত্ব কারটা চলল? কোন জায়গায় কইছে? আরাফাতের ময়দানে 200 জনের সামনে না, কোটি কোটি লাখ লাখের সামনে, কোটি কোটি ফেরেশতার সামনে কইছিনি? রাজত্ব চলবে কারটা? হেতে দেশে কি আল্লাহটা চালায় না বন্দারটা চালায়? শুধু বন্দারটা চালায় না নিজেরটা চালায়? তো ইয়ের তো বড় সিটিং আর আসেনি। সেখানে লাখ লাখ কোটি কোটি ফেরেশতার সামনে কইল যে কি কাজে আল্লাহ রাজত্ব চলবে তোমার, আর দেশে চালায় নিজেরটা। এত সিটিং নাম্বার 1 ননি। কথা কয় না কেন? কথা বলেন না কেন? এত সিটিং নাম্বার 1 ন? এরা যারা সাপোর্ট দেয় হ্যাঁ, তারা কত নম্বর সিটিং? রাগ হইছে? কত বড় সিটিং! কি বলে? লাব্বাইক। বলেন বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। আছে না নেই? আল্লাহ প্রশংসা চলবে তোমার, রাজত্ব চলবে তোমার। কাবারের সামনে রাখ, কারেক সামনে রাখ, কাবারের সামনে রাখি কথা হেফাজত বলছি। আর এই সিটিং দেশে আসি কি কর? নিজেরটা চালায়। এটা কি আমাদের দেশে না সারা দুনিয়ায়? কথা বলেন না কেন? এই জন্য কিছু কিছু লোককে কি কাজে এই সমস্ত শব্দগুলি বললে শতান আসে। আমি তো মনে করি যে শতানদের যখন হাতে মারতে যায় শতান আসে, আমি এক অপরাধ করি শতান হয়েছি, তুই তো হাজার হাজার অপরাধ করিস বড় শতান। কথা ঠিক না? ঠিক কথা বুঝুন না লাগে। রাগ হয়েছেন? পরিমণি হজ করতে গেছে না? কথা কয় না কা? গেছে নি দিবে? হেতি অপরাধ সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে না নাই? আসেনি। এখন পরিমণির মতো লোকেরা যখন কি কাজে মনে করেন শতানটা ফাতর মারতে যাবে, শতান ইয়ানো কি কাইন বলি না ইস্যু। একজন তো তদন্ত করতে দিছে, হাতে 18 ঘন্টা রাখছে, এদিকে ফেসবুকে দেখছি। নাউজুবিল্লাহ কইতো না। আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক। এরপরে আরাফাতে দিবসে আরো বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা তিরমিজি শরীফে আছে। এবং আবার বলবেন মুসান্নাফ আবি শাইবাতে আছে 14924 নম্বর হাদিস। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলেন বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। এখানে কো রাজত্ব চলবে তোমার, প্রশংসা চলে তোমার। এতে কি পার্লামেন্টে দাঁড়াই একবারও আল্লাহর নাম লয়?
এতে আল্লাহর প্রশংসা ফি কলবি নূরা, আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা, আল্লাহ আমার কলবটাকে আলোকিত করে দাও। আমার কি কলবটাকে, আমার হৃদয়টাকে কি করে দাও? আলোকিত করে দাও। আল্লাহ মাজাল কলবি নূরা অফি সামি নূরা, আল্লাহ আমার শ্রবণ শক্তিটাকে আলোকিত করে দাও। অবি বাসারি নূরা, আমার দৃষ্টি শক্তিটাকে আলো করে দাও। আল্লাহ মাশরাহলি সদরি, আল্লাহ আমার বুকটাকে ইসলামের জন্য খুলে দাও। এরপরে ওয়াসিরলি আমরি, আল্লাহ দুনিয়া আখিরাতের সব কাজগুলি আমার জন্য সহজ করে দাও। ওয়া আউযু বিকা মিন ফাসওয়াসিস সাদাত, আল্লাহ শয়তান যে কুমন্ত্রণ দেয় অন্তরে, এটা থেকে আমি পানা চাই, এটা থেকে মুক্তি দাও। অসাত্তাতিল আমরে, আল্লাহ যাবতীয় দুশ্চিন্তা থেকে আল্লাহ আমার মুক্তি দাও। অফিতনাতিল কবর, কবর আযাব থেকে আমার কি দাও? মুক্তি দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা ইয়ালিজু ফিল লাইল, আল্লাহ রাত্রির বেলা যত ক্ষতি আছে, রাত্রিবেলা যত অনিষ্ট ঢুকে, সেই অনিষ্ট থেকে আমি তোমার কাছে কি চাই? পানা চাই। অমিন শাররি মা ইয়ালিজু ফিন নাহার, দিনের বেলা যত অনুষ্ঠিত হতে পারে সেটা থেকে পানা চাই। অশাররি মা তাহাব্বু বিহির রিহু, বাতাস যে অনিষ্ট বয়ে আনে সেটা থেকে আমি পানা চাই। সুবহানাল্লাহ কোন। এই যে দোয়ার ভিতর কি রাত্রে অনুষ্ঠিত কত রকম হইতে পারে, চুরি ডাকাতি হইতে পারে কিনা, দুষ্ট জিনের ক্ষতি, এটার সম্ভাবনা আছে না নেই? তাহলে এক দোয়ার ভিতর কত দোয়া ঢুকে দিছে। দিনের অনিষ্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারে কিনা, বলে না কেন? হাইজ্যাক হইতে পারে কিনা, কথা বলে না কেন? অসাধুমা তাহাব্বু বিহির রিহু, বাতাসের অনিষ্ট থেকে বানা চায়। বাতাসে আবার অনিষ্ট কি? ঠান্ডা বাতাস মানুষের উপকার করে না ক্ষতি করে? আবার গরম বাতাস উপকার করে না ক্ষতি করে? হ্যাঁ, এই রাসূলের ছুটি হাদিসটাকে, হাদিস অংশটাকে এখন গবেষণা করি, কিন্তু রাসূলের বাতাসের অনিষ্ট থেকে বানা চাইছে। বাতাসে আবার কি? এরকম খবর পরীক্ষা করে দেখা গেছে বাতাসের মধ্যে ভাইরাস আছে, জীবাণু আছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল দোয়া করে, আল্লাহুম্মা, এইটা হাদিস আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 15367 নম্বর হাদিস। এরপর আল্লাহ রাসূল দোয়া করে, আল্লাহুম্মা লাকাল হামদু কাল্লাযী তাকুলু খায়রাম মিম্মা নাকুলু, আল্লাহ তোমার প্রশংসা এমন ভাবে করি যেমন প্রশংসা তুমি করেছো, যেমন শিখাইছো তার থেকে উত্তম। আল্লাহ তুমি বান্দারে যেভাবে প্রশংসা করার জন্য শিখাইছো তার থেকে উত্তম প্রশংসাটা কি করি। এরপরে কো আল্লাহুম্মা লাকা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আল্লাহ তোমার জন্য নামাজ পড়ি, তোমার জন্য কোরবানি করি, বেঁচে থাকি তোমার জন্য, মরবো তোমার জন্য। কার জন্য মরবেন? আমরা তো মানুষ উঠি কনছেন নেতাল্লাহ জীবন দিবেন, আমরা নেতাল্লাহ জীবন দেওয়া জায়েজ আছে? জীবনের মালিক কে? কথা বলেন না কেন? শিরিক করলেন তো আপনি। জীবনের মালিক কে? এই জন্য নেতার জন্য জীবন দিতে পারবেন না, জীবন দিতে পারবেন একজন, তিনি কে? আল্লাহর জন্য জীবন দিতে পারবেন, রাসূলের জন্য জীবন দিতে পারবেন, দিনের সম্মান রক্ষা করার জন্য জীবন দিতে পারবেন, একামতের জন্য দিনের জন্য জীবন দিতে পারবেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিতে, যাত্রার জন্য জীবন দিতে পারবেন না, কারণ জীবনের মালিক তো আপনি নও, মালিকিন নাস। জীবনের মালিক কে? আল্লাহ বুঝার তৌফিক দাও। এরপরে ওয়াইলাকা মাআবি, আল্লাহ তোমার ঘুরে ফিরে তোমার কাছে তো ফিরে যাব। এরপর আলাকা রব্বি তুরাসি, আমার উত্তরাধিকার একজন, তিনি কে? আমার মালিক কে? কথা বলে না কেন? এরপর আল্লাহর কাছে এতক্ষণ পর্যন্ত সব প্রশংসা, সব কি? এবার দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবিল কবর, আল্লাহ তোমার কাছে আযাবে কবর থেকে মুক্তি চাই। ওয়াসাতি সদর, সুবহানাল্লাহ কইতে না। এরপর দুইটা নামাজও পড়ে, সেটা করিয়েন। এটা আল আজকার কিতাবের ভিতরে আছে, ইমাম নববী রহমতুল্লাহ যেটা কি কাছে সংকলন করেছেন, দোয়া মাসুরা কোন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বলেন না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। 25 নম্বর মর্যাদা হইল আরাফাত দিবসের। আরাফাত দিবসে যারা নেককারও তো যায়, বদকারও তো যায়, যায়নি যায়নি? কিয়ামতের ময়দানে আল্লাহ এই নেককার, এই দুনিয়াতে এই নেককারদের উসিলায় বদকারদের প্রতি রহমত নাজিলা, বদকারের কি কাজে হস্তা আল্লাহ কি করে নেন? কবুল করে নেন। সুবহানাল্লাহ কয় না? যদি তার টাকাটা কি হয়, টাকাটা যদি কি হয় হালাল, তওবাতান নাসুহা যদি সে করে। আর এই সেখানে আরাফাতের ময়দানে যারা নেককার হিসেবে ছিল, ভালো লোক ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে স্পেশাল ক্ষমতা দিবেন। আরাফাত দিবসে যারা বদকার হিসেবে ছিল তাদের জন্য সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে আরাফাত দিবসে যে 25টি মর্যাদার কথা বলেছি, কম না অনেক অনেক বেশি? আল্লাহ আমাদেরকে জীবনে একবারের জন্য হলো আরাফাত দিবসে যাওয়ার তৌফিক দাও। যারা গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দান করুন। আমার কথা কি রাগ হয়েছেন নি কোনো? যে কথাগুলি বলছি প্রথমে আমাকে যতক্ষণ শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।